আগামী যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করে তার কাছে এই পুরো ফাইলগুলো সকল ডকুমেন্টস তুলে দিব। উনি যারা ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেয়, যদি উনি ব্যবস্থা না নেয় তাহলে আমি ভোকাল হব, আমি সংসদে দাঁড়িয়ে বলবো আপনি ব্যবস্থা নেন নাই, আমি আপনার কাছে তুলে ধরেছি সন্ত্রাসকে আপনারাই প্রশ্রয় দিচ্ছেন। Next level, well done, side by side, free. আপনারা হসপিটাল গিয়ে ঘুরে দেখে আসেন কার সমর্থক আহত হয়ে বিস্তারিত কাটছে। আপনারা যাদের বাড়িতে বাড়িতে হামলা হয়েছে ঘুরে গিয়ে দেখে আসেন যে কাদের বাড়িতে হামলা হয়েছে, এটা কি এই বাড়িগুলো কি এনসিপি সমর্থকদের বাড়ি নাকি বিএনপি সমর্থকদের বাড়ি, তাহলেই সাংবাদিকদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরকম জঘন্য মিথ্যাচারের জন্য আমরা নিন্দা জানাচ্ছি। এই ধরনের জঘন্য মিথ্যাচার করে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, এতে করে সামনের দিনে সুন্দরভাবে হাতিয়ার রাজনীতি পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আমরা ওনাকে আহ্বান করব সুন্দর হাতিয়া গড়ার ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করুন। সরকার, আমি নতুন সরকারের কাছে এই ফাইলগুলো ঘটনাগুলো তুলে ধরবো, অভিযোগগুলো তুলে ধরবো। আমি চাইবো সরকারি যেন স্বপ্রণোদিত এটা ব্যবস্থা নেয়, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং সেই ব্যাপারে আমি সংসদীয় কমিটি যেগুলো হবে, আইন সংসদীয় আইনের যে কমিটি হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় যে কমিটি হবে সেখানে সুষ্ঠু তদন্তের জন্য এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সেখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। পৌরসভার 3 নম্বর ওয়ার্ড যে কেন্দ্রটি রয়েছে পুরাতন বাজারের যে কেন্দ্র সেই জায়গায় একজন পোলিং এজেন্ট তাদেরকে জাল ছাপ্পা মারার জন্য ব্যালট পেপার দেয় নাই বলে তাকে মারাত্মক ভাবে আহত করে আজকে সকালবেলা গিয়ে আমি সেখানে দেখেছি তিনি ব্যথায় কাতরাচ্ছেন। আমাদের পৌরসভা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব তামরুল ইসলামকে মারাত্মক ভাবে আহত করা এবং তিনি মুমূর্ষু অবস্থায় আজকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।